আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর ইন্টেলিজেন্স নিয়ে আমার কোনোদিনই কোনো সন্দেহ ছিল না। যেভাবে মাথা চালিয়ে এখানে বাজিমাত করলো, মাঝে মাঝে ওই মাথা চালানোটাই আমার জন্য বিপদ হয়ে যায়। ভাগ্যিস এই বুদ্ধিকান মাথায় এসেছিল। এবার তুই যাবি কোটা গায়ের সামনে দিয়ে জেলে। আমি তো তাও জেল কাটি বের হয়ে এসেছি। খুনের আসামি সাজা হবে হয় যাবজ্জীবন নয় ফাঁসি। কারণ তোকে এবার কেউ বাঁচাতে পারবে প্রায়। তারপর সেই ছুরিটাকে একেবারে জানলার বাইরে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আর আমার দৃঢ় বিশ্বাস স্যার, আসল খুনির হাতের ছাপ পাওয়া যাবে হাতলের ভেতরে থাকা ফলার অংশে। আর আমার ধারণা যদি মিথ্যে না হয়, তবে সমীরণ ঘোষাল এবং অবিনাশ ঘোষালের ফিঙ্গারপ্রিন্টও চেক করলেই আসল খুনি ধরা পড়ে যাবে। মিথ্যা কথা। শম্ভু আমার দলের লোক ছিল। আমি কেন ওকে মারতে যাব? ওই পিটি ওকে মেরে আমাকে ভাসাচ্ছে। এক্ষুনি আদালতে প্রমাণ হয়ে যাবে যে কে কাকে ফাঁসাচ্ছে। কারণ স্যার, যে এই কাজটা করেছে তার হাতে কোনো না কোনো কাটা দায়িত্ব থাকবে। কারণ বিজ্ঞান বলছে একটা হাতল ছাড়া ওই ছুরি দিয়ে যদি কাউকে কুপায় মারা হয় ফোর্সে, তাহলে রিঅ্যাকশন ফোর্সে ওর হাতেও কিন্তু কাটবে। জিও পারুল, একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। মাই লর্ড, আমি সমীরণ ঘোষালকে অনুরোধ করব উইটনেস বক্সে আসার জন্য। অনুমতি দেওয়া হলো। সমীরণ বাবু প্লিজ আসুন। দিল ঘটে উল্টে। সমীরণ ঘোষাল আসুন। আমি শিওর শয়তানটা পালাবে। সমীরণ ঘোষাল কাঠগড়ায় আসুন। কি হলো, তাড়াতাড়ি আসুন। সমীরণকে ছাড়ি দাও। কি করো? কোথায় পালাবি তুই? কোথায় পালাবি? হাত তো দেখ লিখাত কাটা দাগ থাকবে। দেশ ছেড়ে চলে যাব, ভিক্ষা করি খাবো, তবে মুঠো আমি আজ করবই না। স্যার, ওর মুঠার ভেতরে সব উত্তর মিলবে স্যার। আপনারা হাঁ করে দেখছেন কি পুলিশরা? যান, হাতটা গিয়ে ধরুন, হাতটা দেখুন। খুলতে পারবি না তোরা? এ কাশিমের মুঠো মেঘ না থাকলে এই মুঠো খোলে কারণ বাপের শাস্তি নেই। ধরুন ওকে, হাত তো খোল। না খুলবলা, খুলবলা। এই হাত খোল, হাত খোল। হাত খুলুন। ওর আঙুলে মারেন, কাঠিন বাপ করে মুখ খুলবে। মাই লর্ড, এই যে হাতে কাটার দাগ। স্যার এই যে এইটাই হলো ছুরি চালানোর সবচেয়ে বড় প্রমাণ। আপনারা সমীরণ ঘোষালকে উইটনেস বক্সে নিয়ে আসুন। থামুন আপনারা, আইন নিজের হাতে নেবেন না। অর্ডার অর্ডার। কি হচ্ছে কি এটা? আপনারা শান্ত হন। আদালত এটাকে একদম বাটনাবাটি ফেলে দেবে মনে হচ্ছে। তা না হলে কিন্তু আমি আপনাদের সবাইকে আদালত অবমাননার দায়ে শাস্তি দিতে বাধ্য হব। ওকে ফাঁসি দিন, সবাই মিলে ফাঁসি দিন, সবাই মিলে ফাঁসি দিন।
জজ সাহেব, শম্ভুকে নিজে হাতে খুন করে আমার বোনকেও ফাঁসিয়েছে, ওকে কঠিন শাস্তি দিন। মাইলাডো বারবার ক্রাইম করে পালিয়ে যায় স্যার। পারুল যদি ইশারায় আমায় অ্যালার্ট না করতো তাহলে আজও পালিয়ে যেত স্যার। প্লিজ মাই লর্ড, ওকে শাস্তি দিন। অর্ডার অর্ডার, আপনারা সবাই যে যার জায়গায় গিয়ে বসুন। সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গিয়েছে সেই অনুযায়ী আদালত ভার্ডিক্ট দেবে। তাড়াতাড়ি বসুন, যান, শান্ত হয়ে বসুন। কিন্তু তার আগে আমি একটা কথা অবশ্যই বলবো। পারুল চক্রবর্তী শুধু উইটনেস বক্সে দাঁড়িয়েই নিজের বুদ্ধিমত্তার জোরে নিজের সপক্ষে প্রমাণ দিয়ে দিলেন। শুধু তাই নয়, বরং পাশাপাশি আসল খুনি কে হতে পারে সেটাও চিহ্নিত করলেন। আমার এত বছরের ক্যারিয়ারে এইরকম ঘটনা এই প্রথমবার। ইউ আর জিনিয়াস পারুল, ইউ আর জিনিয়াস। পারুলের মতো বুদ্ধিমতী মেয়েকে দেখে অবাক হচ্ছ, তাই তো? ভেবে দেখো তো, কোথাও দৌড়োদৌড়ি না করে একটা কাঠের বাক্সের মধ্যে দাঁড়িয়ে শুধুমাত্র মাথার জোরে প্রমাণ করে দিল ও নির্দোষ। পারুল প্রমাণ করে দিল যে ও সবার থেকে আলাদা। আলাদা তো বটেই, ওর ইন্টেলিজেন্স নিয়ে আমার কোনোদিনই কোনো সন্দেহ ছিল না। যেভাবে মাথা চালিয়ে এখানে বাজিমাত করলো, মাঝে মাঝে ওই মাথা চালানোটাই আমার জন্য বিপদ হয়ে যায়। এটা নিয়ে তোমার সাথে পরে আলোচনা করছি। সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, শম্ভু ঘোষ খুনের মামলায় পারুল চক্রবর্তীকে নির্দোষ ঘোষণা করে নিঃশর্তে মুক্তি দেওয়া হল। এরই সাথে পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন সমীরণ ঘোষালের ফিঙ্গারপ্রিন্টের সাথে ছুরির ভেতরে ফলার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে ডিটেইলড রিপোর্ট আদালতের কাছে পেশ করে এবং এই চক্রের পেছনে আরও কেউ জড়িয়ে আছে কিনা তাও তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হলো। ততদিন সমীরণ ঘোষালকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। আমাকে ফাঁসায় ওরে ঝাঁটাকে গো, পারুল তোর ঘটি দেখিয়ে দিয়েছে। আমাকে আর টানিস না যদি বাঁচতে চাস।